গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 8টা বাজে। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে রবিবারে সবার জন্য পাস্তা টিফিন বানাচ্ছি, আর কালকার পান্তা ভাত আছে আর কি, মানে বাসি ভাত আছে, জল ঢেলে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে নেবে মাছ দিয়ে আর কি, মাছ ভাজা আছে। আর ছেলে মেয়ের জন্য এই যে দেখতে পাচ্ছ পাস্তা রান্না করছি, খাবে। আর এখানে রুমে চলে এসেছি। আমার ছেলে চলে গেছে ফুটবল মাঠে। তো এক সপ্তাহ তো পুরো একেবারে কামাই গেল, মানে রবিবারই যায়, রবিবারটা পুরো কামাই গেছে ওর। আর এই সপ্তাহে গেল আর কি ফুটবল মাঠে, আমার হাজব্যান্ড নিয়ে গেছে। হাজব্যান্ড ওখানে ছেড়ে দিয়ে বাজার টাজার করে নিয়ে আসবে আর কি। আজকে রবিবারে অবশ্যই চিকেন হবে বলেছিল। তো মেয়ে তো গেছিলো মামার বাড়ি। আমরা তো অবশ্যই বিয়ে বাড়িতে মাংস টাংস খেয়েছি। আর আমার মেয়ে কিন্তু মানে এক সপ্তাহর বেশি হয়ে গেল মাংস হয়নি। ভেবেছিল মামার বাড়িতে হবে, কিন্তু মামার বাড়িতে মাংস এবার হয়নি আর কি। তো ওই জন্য ওর বাবাকে বলল যে বাবা মাংস নিয়ে আসবে, আর মাংস আর মাছ নিয়ে আসবে। মাছ তো আনতেই হবে, কারণ আমার শাশুড়ি মা মাংস খায় না, যে কোনো মাংস খায় না, মাছটাই খায় আর কি। হাজব্যান্ডও অত মাংস খেতে পছন্দ করে না। তবে মামার বাড়ি যে গেছিলো, মামার বাড়িতে মানে মাছটা বেশ ভালো খাওয়া হয়েছে, মাংসর থেকেও বেশি ভালো খাওয়া হয়েছে ইলিশ মাছ। তার মধ্যে তোমার ওই যে মোরালা মাছ নিয়ে এসেছিলো আমার ভাই, খুব ভালো টাটকা মাছ, ওগুলো খাওয়া হয়েছে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, বিছানাটা একদম গুছিয়ে রেডি করে রেখে দিলাম। আর জানলাটা খুলছি না, এত মশা হয়েছে কি বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, মশাটা এত জ্বালায়। তো যাই হোক, এখানে দেখো ব্যাগপত্র থেকে সমস্ত কিছু বার করছি, যা যা নিয়ে গেছিলাম আর কি। ছোটোখাটো জিনিসগুলো ধুয়ে দিয়েছি, মানে ছেলের প্যান্ট জামা আরও কিছুটা ব্যাগে আছে আর কি। ছেলের জামা প্যান্ট আরও কিছুটা ব্যাগে আছে, ওগুলো ধোবো। গেঞ্জি জামা অনেকটা নিয়ে গেছিলো, তো অনেক কটা জামা কাপড় নিয়ে গেছিলো। আমারও অনেক কটা শাড়ি সায়া এগুলো নিয়ে গেছিলাম, ব্লাউজ নিয়ে গেছিলাম। তো বিয়ে বাড়িতে পরবো বলে অবশ্যই, এমনি গেলে কিন্তু অত কিছু নিয়ে যাই না, যেহেতু বিয়ে বাড়ি ছিল না, ওই জন্যই বিয়ের শাড়িটা বেশ ভারী ছিল। আর কি বলবো, বিয়ে বাড়ি তো আর সব সময় হয় না। তো হ্যাঁ, একবার দুবার এরকম কপালে জোটে আর কি। তো যাই হোক, বিয়ে বাড়ি দেখতেও ভালো লাগে, আর মানে হাজিরা দিতেও বেশ ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। এখন আজকে আর এগুলো ধোয়াধুয়ি করব না আর কি, জামা কাপড় শুধু বের করে রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে। একদম রোদ হোক, রোদ হলে জামা কাপড়গুলো ছাদে গিয়ে ফেলবো। আর জামা কাপড় বলতে ওই আমার শাড়িগুলো আর কি, অন্তত যেটা ধোয়ার ধুয়ে দেব, আর যেটা মানে রোদে দিয়ে রাখার কথা রেখে দেবো আর কি। বিয়ের শাড়ি তো সেই একদিনই পরেছিলাম, ওগুলো একটু কি বলবো, রোদে দিয়ে একটু আয়রন করে রেখে দিতে হবে আর কি। তো দেখো বন্ধুরা, এখন রুমটা আমি ঝাঁট দিয়ে দেবো। আর এক সপ্তাহ তো কি বলবো, ঠিকভাবে ঘর দুয়ার পরিষ্কার হয়নি। মৌ তার দিদা ছিল, অবশ্যই হাজবেন্ডও ছিল, আমি আর ছেলে চলে গেছিলাম, কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, ঘর টর অতটা মোছা হয়নি। কোনো রকমই রান্না বাড়ি করে ওরা খেয়েছে আর কি। তো যাই হোক, শাশুড়ি এমনি তোমার বসে বসে এক একটু ঝাঁট দিয়েই দেয়। আর আমি তো ঘর টর মুছি, কিন্তু আমি না থাকলে ঘরটর কে মুছবে? এত ধুলো ময়লা জমে গেছে না, কি বলবো, খাটের তলা থেকে আরম্ভ করে সরি, ওই তোমার আলনার নিচে টেবিলের তলায় এত ধুলোবালি জমে গেছে, বলে বোঝাতে পারবো না। মানে ঝাঁট দিতে দিতেই সময়টাই নষ্ট হয়ে যাবে, ঝাঁট দেবো, ঘর মুছবো, এগুলো আর কি। আর অন্যান্য কাজ আছে, জামা কাপড়ও কাচা আছে। তো সকালে ভাবছি এই কটাই কাজ তোমাদের সাথেই শেয়ার করব, মানে ঝাঁট দেওয়া, ঘর মোছা, আর হচ্ছে জামা কাপড় কাচা, রান্না তো আছেই, রবিবারের রান্না। আর মাছ করতে হবে, মাংস করতে হবে। ঠিক আছে, হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে অবশ্যই। তো বিশেষ সবজি টবজি নিয়ে আসেনি। বাপের বাড়ি থেকেই তো সবজি নিয়ে এসেছিলাম, সবজি আছে বুঝলে। তো হাজব্যান্ড নিয়ে এসছে একটু মাছ আর মাংস নিয়ে এসছে, আর আলু ছিল না বাড়িতে, আলুও নিয়ে এসছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বলেই দিয়েছিলাম সবজিপাতি আছে, শুধু মাছ মাংস একটু আলু নিয়ে আসলেই হবে। আর এই রুমটা আমি ঝাঁট দিয়ে দিলাম। আর বারান্দার রুম থেকে শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, আর রুমে শুয়ে আছে আর কি। তো দেখতেই পাচ্ছ এই বারান্দার রুমটা একটু ঝাঁট দিচ্ছি। আর গাছগুলোতে না
কালকে এসে জল দিয়ে দিয়েছিলাম, জানো তো এতটাই শুকিয়ে গেছিলো। আর প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেল গাছগুলোতে জল দেওয়া হয়নি। আমি যখনই বেরোই না, কোথাও বেরোলেই আমি মানে কি বলবো, যদি কালকে বেরোতে হয়, আজকে আমি গাছগুলোতে এত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিই না, আর গাছগুলো বেশ এক সপ্তাহখানিক ভালোই থাকে আর কি। জল অতটা লাগে না, তবুও মানে গাছে একেবারে খটখটে জল শুকিয়ে গেছিলো, মাটিগুলো একেবারে শুকিয়ে গেছিলো আর কি। কয়েকদিন রোদ হয়েছিল না, একেবারে শুকিয়ে গেছিলো। তারপরে আমি মানে যেই দিন এসেছি সেই দিনই জল দিয়ে দিয়েছিলাম আর কি গাছগুলোতে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, ঝাঁট টাট দিয়ে কমপ্লিট করে একদম চলে আসলাম এই যে রুমে, একটু মুছে নিচ্ছি আর কি। আর এত পরিশ্রম হয়েছে না, কি বলবো। নিজের বাড়ি সব সময় থাকলে, সব সময় কাজ করলে একটা আলাদা, মানে কোথাও ঘুরতে গেলে, বাইরে গেলেই না, মানে ঘুমও অতটা আসে না তাড়াতাড়ি করে। আর কি বলবো, বিশাল পরিশ্রম হয় আর কি। একদিকে যাওয়ার পরিশ্রম, আসার পরিশ্রম, টেনে টেনে আসা যাওয়া, এটাই পরিশ্রম হয়ে যায়। আর বাড়ি আসলে শুধু মানে ঘুম পাচ্ছে আর কি আমার, কি বলবো। আর শুধু ঘুম পাচ্ছে। সকালে একটু টিফিন করার পরে না এত ঘুম পেয়ে যায়, আর আমার সুগারের ওষুধগুলো খেলেই না কেমন একটা ঘুম চলে আসে, খাওয়ার সাথে সাথেই না ঘুম চলে আসে, কি আর বলবো। একটু ঘুম পেলে ঘুমিয়ে যাই, বুঝলে, দিয়ে তারপরে আবার কাজকর্ম শুরু করে দিই। আজকে তো আর টাইমই পাবো না, আজকে যেহেতু রবিবার, সবাই বাড়িতে আছে, হাজব্যান্ডও আছে, তো কাজ তো অনেকটাই বেড়ে যায় না রবিবারে। তো আমার অনেক কাজ বেড়ে যায়, কারণ হচ্ছে শোয়ার টাইম হয় না। এই রান্না, টিফিন, সবাই বাড়িতে থাকলে দেখবে রবিবারে অনেকটাই বিজি হয়ে পড়ি আর কি। এমনি সময় সকাল সকাল রান্না হয়ে যায়, আর হচ্ছে টিফিন টিফিন রেডি করে যে যার মতো স্কুল, কলেজ, অফিস চলে যায়, বুঝলে। রবিবারে তো তা নয়, সবাই থাকে বাড়িতে, আর রান্না টান্না করতে হয়, অনেক কটা রান্না করতে হয় আর কি। তো দেখো বন্ধুরা, ঘর মুছতে, ঘর ঝাঁট দিতেই এতক্ষণ লাগলো, অনেকক্ষণই লেগেছে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা। কারণ একটু বসে বসে ঘর ঝাঁট দেওয়া, তারপরে ঠিকঠাক করে মোছা আর কি। যেহেতু এক সপ্তাহ ছিলাম না, ঘর বাড়ি ভীষণ ময়লা হয়েছে। আর সকালবেলা উঠে আমি আগে প্যাসেজে গেছিলাম আর কি। প্যাসেজটা এত ময়লা হয়ে গেছিলো, ওখানে ক্যামেরা নিয়ে যাইনি, কারণ চার্জও ছিল না ফোনে আর কি। চার্জ দিচ্ছিলাম সকালবেলা, ওই জন্যই আর ক্যামেরা নিয়ে যাইনি ওখানে। তোমার ওইখানে শ্যুট করিনি। সকালে প্যাসেজটা ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে তারপরে তোমার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছিলাম উপরে আর কি। উপরে এসে টিফিনটা রেডি করে দিয়েছিলাম আগে। আর আমার মেয়ে দেখো একটু বেরোবে, দরকার আছে আর কি, এই যে বেরিয়েছে, যাবে। আমি বলছিলাম তাকে রান্না করতে, বলছি আমি আসি রান্না করব। ঠিক আছে, তুমি কাজকর্ম করো। আর আমি তো এই যে কাজকর্ম করছি দেখতে পাচ্ছ। আর আমাদের ছোট বারান্দার ঘরটা তোমাদের দেখাবো, যেখানে গাছপাতা থাকে না, গাছপালা রেখেছি, সেইখানেই তোমাদের দেখাবো। এখন সমস্ত ঘর মুছে নিয়ে আসলাম, রুম, বারান্দা, ডাইনিং সমস্ত মুছে নিয়ে এখন এই যে ছোট বারান্দায় বসলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ঝড় বৃষ্টি হয়েছিল, বুঝলে, ঝড় বৃষ্টি হলেই কিন্তু বারান্দার ঘরে আমাদের জল পড়ে, আর জল আসে আর কি। তো দেখো কালো কালো একেবারে বসে গেছে। এটা কাপড় না দিয়ে মুছলে হবে না আর কি, কাপড় দিয়েই মুছতে হবে, দিলে পরিষ্কার হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা কি ময়লা হয়ে গেছিলো, সাজিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর কাঁচের গ্লাস ট্লাস আছে, তো কাঁচের গ্লাসের ভিতরে তোমার গাছগুলো আছে, ওগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি না যাওয়ার সময় এগুলো নামিয়ে রেখে দিয়ে গেছিলাম আর কি, কখন পড়ে যাবে। আর হাওয়া টাওয়া হলে হয়তো পড়ে যাবে, কারণ হচ্ছে এই টেবিলটার স্ক্রুগুলো না লুজ হয়ে গেছে। আর এমনি আমি এই যে কাঁচের গ্লাসটা এক সাইডে রেখে দিলাম, আর ওই যে প্লাস্টিক বোতল কেটে বা ওই যে মিষ্টি আছে না, ওই কৌটোগুলোতে আমি এই গাছগুলো রেখেছি আর কি। আমার বেশ ভালো লাগে গাছপালা বাড়িতে থাকলে আর কি। তো আমি গাছ ভীষণ পছন্দ করি। আর দেখতেই পাচ্ছ একদম সাজিয়ে রেখে দিয়েছি টেবিলের উপরে। এখন মুছে নিলাম আর কি, এক সপ্তাহ ধরে এগুলো মোছা হয়নি। দেখতে পাচ্ছ একেবারে কালো কালো, মানে ধুলো বসে গেছে আর কি। আর বৃষ্টি হলেই কালো কালো ধুলোগুলো বসে যায়। বারান্দার ঘরটা মুছছিলাম না আর কি, এটা মুছে নিলাম বারান্দার ঘরটা। আর সিঁড়ি টিঁড়ি তো ধুলোবালি আছে, সিঁড়িটা ঝাঁট দিয়েছি উপর থেকে পুরো, বুঝলে। ওগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায়, এই জন্যই আর কি আমি সমস্ত কিছু ঝাঁট দিয়েছি, গোটা ঘরটাই ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি আজকে, বুঝলে। ওই তোমার
প্যাসেজ থেকে উপরে রুম টুম থেকে সিঁড়ি থেকে সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে আমি এই যে ঘরটা মুছছি। মানে ঘরটা মোছা হয়ে গেছে, এখন ওই যে সিঁড়িটা মুছে নিয়ে একেবারে নিচে গিয়ে বালতি সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে আসবো। আর সিঁড়িটাতে লাঠি দিয়ে মুছলাম না, এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি আর কি। তো ভালোই পরিষ্কার হয়, লাঠির থেকে না কাপড় দিয়ে মুছলে ভালোই পরিষ্কার হয় ঘরবাড়ি, তাই না? তো দেখো উপরের সিঁড়িটা মোছা হয়ে গেছে। আর এখন এই যে নিচে একেবারে সিঁড়িতে চলে এসেছি, এখন নিচের সিঁড়িটা মুছে নিয়ে আর স্নান টান করে কয়েকটা জামা কাপড়ও আছে আর কি। জলও এসে গেছে, বাইরে টাইম কলের জল এসে গেছে, টাইম কলের জলে কেচে নেব। দেখো বন্ধুরা, স্নান টান করে একেবারে চলে এসেছি, জামা কাপড় ধুয়ে নিয়ে টাইম কলের জল এসেছিলো, জামা কাপড় ধুয়ে নিয়েছি ওই টাইম কলের জলে। তারপরে উপর ছাদে একদম গেলাম না, কারণ হচ্ছে মেঘলা হয়েছে আজকে, কখন বৃষ্টি নামবে। তো ওই জন্যই আমি সেটের নিচে সমস্ত জামা কাপড়গুলো ফেলে দিলাম, এগুলো হাওয়াতে আজকে না শুকালে কালকেও শুকিয়ে যাবে। কালকে যদি রোদ হয় এগুলো নিয়ে আবার উপর ছাদে একটু রোদে ফেলে দেবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো রান্না করব, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম মাংস মাছ করব, দুটোই করব, আজকে রবিবারে সবাই বাড়িতে আছে। আর মাংস তো ছেলে মেয়ে বেশ ভালোই খায়, তাদের একটা তরকারি হলেই হয়ে যাবে। আর হাজব্যান্ডের একটু মাছ, শাশুড়ি মার মাছ করলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো, আজকে চিকেন রান্না হচ্ছে। এই যে পেঁয়াজ টমেটো আদা সমস্ত কিছু তেলের সঙ্গে দিয়ে দিয়েছিল, মৌ রান্না করছে আর কি এটা চিকেনটা। মৌ মাংসটা ধুয়ে নিয়ে এসেছিলো কলপাট থেকে, আদা টাদা সমস্ত কিছু ওই ছুলেছে। তো ওই রান্না করছে গ্যাসের কাছে, আমি বলে বলে দিচ্ছিলাম একটু। ও এমনিতেই টুকটাক রান্না করতে পারে আর কি। তো প্রথমে চিকেনটা দিয়ে তারপরে লবণ দিল পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো দিল, এখন লঙ্কার গুঁড়ো দিল, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আর কি। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। আর নাড়াচাড়া করলেই চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, অনেকটাও বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওদের খিদেও পেয়ে গেছে, সকালে সেই পাস্তা খেয়েছিল ওরা। তো একটু নাড়াচাড়া করে তারপরে আলুও কেটে নিয়েছিল মৌ আর কি। আমি কাজ করছিলাম তো অনেকটা সময় ধরে কাজ করেছি, ঝাঁট দেওয়া ঘর মোছা, বুঝতেই পেরেছো। 7 দিন 7 দিন বলছি, 1 সপ্তাহর বেশি আর কি ছিলাম না বাড়িতে। আর কি অবস্থা ঘর বাড়ির বলো। তো দেখো বন্ধুরা, এই যে আলু কেটে নিয়েছিল মৌ, আলুগুলো একদম ছোট ছোট কেটেছে, চিকেনের থেকে একদম আলুগুলো ছোট হয়ে গেছে, আর একটু বড় বড় আলু কাটলে ভালো হতো। তো যাই হোক, আলু তো গলেই যাবে একদম। আর এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবে আর কি। তো দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছিল, অল্প একটু জল দিয়েছিল। তার আগে কষা মাংস হয়েছিল, ভাই বোন খেয়ে নিয়েছে, মৌ আর সবুজ। তারপরে দেখো জল দিয়ে মাংসটা ফুটিয়ে নিচ্ছে আর কি। আর এই দিকে আমি দেখো মাছ ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে এক পাশে বসিয়ে দিয়েছি আর কি। একবেলার মতো করেছি মাছগুলো, এই বেলার মতো হয়ে যাবে। শাশুড়ি মা আর হচ্ছে হাজব্যান্ড খাবে আর কি। আমরা তো চিকেন দিয়েই খেয়ে নেব, চিকেন খেলে আর মাছের দরকার হয় না। ওরা যেহেতু খাবে না ওই জন্যই মাছটা রান্না করব, মাছের ঝোল। আর এখানে চিকেনটা রেডি। তো চলো আজকের ভিডিও এন্ড করছি, সবাই ভালো থেকো।